কলিজা ভুনা করব আজকে আর রাতের বেলায়। আর এখানে অল্প পরিমাণে কলিজা ভাই, এত বেশি না, মাত্র 250 গ্রাম কলিজা। যেহেতু কলিজা অল্প পরিমাণে, তার জন্য অল্প পরিমাণে হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে ভালোভাবে ভাজতেছি, লাল লাল করে নেব। পেঁয়াজটা আমার অল্প পরিমাণে লাল লাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি কলিজা দিয়ে দিব। আর কলিজাটা হচ্ছে সিদ্ধ করে রেখে দিছিলাম লবণ দিয়ে আর অল্প পরিমাণে হলুদ দিয়ে। এখানে শুধু কলিজা না, এখানে ফ্যার পাও আছে। কলিজাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে বাটা মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে লবণ। সব মশলা দেওয়ার পরে অল্প পরিমাণে হচ্ছে পানিও দিয়ে দিছি। এখন কলিজা হচ্ছে কষাবো। কলিজাটা ভালোভাবে ভাজা হয়েছে, মানে অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষাইছি। এখন হচ্ছে পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব। আর এইটুকু হচ্ছে ঝোল রেখে দিলাম। এই তো আমার কলিজা ভুনা হয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, নামাই নিছে। আর জানি না কেমন হয়েছে। মানুষের কলিজা, কথা আছে না, কলিজা কেটে খাওয়া হলেও মানুষ কয় লবণ কম হয়েছে। জানি না এখন খেয়ে কি রিভিউ দিবে যে খাবে।